শুভ দুপুর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আবারও তোমাদেরকে ঘরে বসে শিখি ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বিনয় বিকাশ চাকমা, সহকারী শিক্ষক, মানিকছড়ি মুসলিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই করোনার হাত থেকে রক্ষা পেতে হলে বা আমরা সবসময় আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলেই তোমাদেরকে বারবার বলছি যে সকলেই যেন সুস্থ থাকতে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলো। কেমন? তো আমি আশা করি তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং নিরাপদে ঘরে অবস্থান করছো, আর পাশাপাশি আমাদের ক্লাসগুলো দেখছো এবং বাড়ি কাজগুলো যত্ন সহকারে মনোযোগ দিয়ে করছো, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আমার এই ক্লাস দেখছো, সকলে আজকে আমার এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ের বই, খাতা এবং কলম নিয়ে বসে যাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞান বিষয়ে অধ্যায় 12 এবং এই অধ্যায়ের একটি পাঠ আমি গত ক্লাসে করেছিলাম, তাই না? তোমাদের নিশ্চয় মনে আছে। আজকের এই ক্লাসে আমরা এই অধ্যায়ের দ্বিতীয় পাঠটি করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে জনসংখ্যা ও প্রাকৃতিক বিষয়ের দ্বিতীয় পাঠ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার পূর্বে আমরা কিছু ছবি দেখে নিই। সকলেই তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো। ওকে, দেখাচ্ছে? ঠিক আছে। তাহলে কি দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? কি দেখতে পাচ্ছ এখানে? হ্যাঁ, এই যে কলকারখানা, তাই না? কি দেখতে পাচ্ছ? কলকারখানা। কলকারখানার বর্জ্য কোথায় পড়ছে? নদীতে পড়ছে, তাই না? আচ্ছা, এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপরে লেখা আছে ছবিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো। তোমাদের কিন্তু একদম ভালোভাবে লক্ষ্য করতে হবে যে এখানে কি কি ঘটছে। এইখান থেকে বর্জ্য পানিতে পড়ার সাথে সাথে পানি কি হচ্ছে? পানি দূষিত হচ্ছে। কেমন? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতে কিসের উপর প্রভাব পড়বে তোমরা একটু চিন্তা করো এবং পরের ছবিগুলো দেখো। হ্যাঁ, আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি রাস্তা, কেমন মানুষ আসা যাওয়া করছে, তাই না? আচ্ছা, এই পরিবেশটা কেমন? এই পরিবেশটা একদম কি সুন্দর না? পরিষ্কার ঝকঝকে, তাই না? আচ্ছা, ওকে। দেন এবার এটাও একটু দেখি। এখানে কি, অর্থাৎ বন জঙ্গল বা বনের একটি ছবি, যেখানে কি রয়েছে? এই যে দেখো, এখানে খরগোশ রয়েছে, তারপরে প্রচুর পরিমাণে গাছ রয়েছে এবং পাখি রয়েছে, প্রজাপতি দেখা যাচ্ছে। সুন্দর একটি পরিবেশ এবং নির্মল, যা দেখলে আমাদের মনে একটা প্রশান্তি চলে আসে, তাই না? এবার আমরা পরের ছবিটি দেখব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আগের ছবি আর এখনের বর্তমান যে ছবিটা, আমরা এখন যে ছবিটি দেখছি তার মধ্যে একটু তুলনা করো তো। দেখো তো, এখানে লোকটি কি করছে? লোকটি এখানে গাছ কেটে ফেলছে, তাই না? অনেকগুলো গাছ কেটে ফেলেছে। তাহলে এতে কি হয়? এতে যে আগের ছবিতে যে আমরা একটা প্রাকৃতিক পরিবেশের বা বনের যে একটা সৌন্দর্য আমরা উপলব্ধি করেছি, কিন্তু এখন তা নষ্ট করছে, অর্থাৎ কি করছে? ধ্বংস করছে। কেমন?
এরপর হ্যাঁ, এবার কি করছে দেখো তো। এবার প্রথমে দেখো এখানে একটি ঘর, তারপর আরেকটি ঘর, এখন প্রয়োজনে আরো একটি ঘর বাড়াতে হচ্ছে। কেমন? এভাবে দিন দিন গড় যদি বাড়তে থাকে তাহলে এখানে যে জায়গাটুকু রয়েছে সেখানে কি সংকুলন হবে না। তাহলে কি করতে হবে? তাহলে জায়গার পরিমাণ কমে যাবে এবং এভাবে ঘনবসতি হিসেবে ঘর ঘনবসতি হয়ে উঠবে। কেমন? তারপর দেখি, হ্যাঁ এইবার এই ছবিটা একটু দেখি। দেখো তো এখানে একটি ঘর, একটু দূরে আরেকটি ঘর, এখানে আরেকটি ঘর দেখা যাচ্ছে এবং এই পরিবেশটা দেখতে কেমন লাগছে তোমাদের কাছে? নিশ্চয় খুব সুন্দর, তাই না? খুব সুন্দর এবং ভালো লাগার মতন একটি ছবি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরের ছবিটি দেখি। এখানে কে? মেয়ে, মা, বাবা তিনজনে একসাথে খেতে বসছে সুন্দর একটি পরিবেশে। কেমন? এবং তাদের প্রয়োজনীয় খাদ্য কিন্তু এখানে কি দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকের পাতের মধ্যে যেমন এক গ্লাস দুধ, সাথে পানি, কেমন, তারপরে তোমার এই যে ভাত, মাছ, মাংস, বিভিন্ন তরিতরকারি কিন্তু প্রচুর পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এরপরে ছবি দেখি। হ্যাঁ, এই পরিবেশটা একটু দেখো। দুইজনে এক রাস্তা দিয়ে রিক্সায় যাচ্ছে, অপর আরেকটি রাস্তা দিয়ে কি যাচ্ছে? একটি গাড়ি যাচ্ছে। একটু দূরে কিন্তু ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছে আর সুন্দর সুন্দর ঘরগুলো দেখা যাচ্ছে, তাই না? এই পরিবেশটা দেখতে কেমন? নিশ্চয়ই ভালো লাগার পরিবেশ, আমারও ভালো লাগছে। এবার আমরা এই ছবিটা একটু দেখি। এবার বলো এই ছবিটি কেমন লাগছে তোমাদের কাছে? দেখো তো ঠিকভাবে, অনেক ঘনবসতি না? হ্যাঁ, অনেক ঘন, অর্থাৎ জ্যামে পড়ে আছে, প্রচুর গাড়ি আর অনেক মানুষ। ঠিক আছে, যেখানে এতটুকু নিঃশ্বাস ফেলার বা নেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আগের যে ছবিটি দেখেছো, এখন যে ছবিটি দেখছো, তার মধ্যে তোমরা একটু তুলনা করে নাও যে কোন ছবিটি তোমাদের কাছে ভালো লাগছে, কেমন, এবং কোন পরিবেশটি আমাদের জন্য ভালো। ঠিক আছে, এরপর হ্যাঁ, এবার এই ছবিটা একটু দেখো। দেখো তো কেমন দেখাচ্ছে? কুকুর, মানুষ, এই যে আবর্জনা, কেমন, এই যে গাড়ি, ডাস্টবিন, আবার এই যে ওই পাশেও কিন্তু ডাস্টবিন, কাক, মানুষ দাঁড়িয়ে আছে এবং বড় বড় বিল্ডিং। এখানে কি একদম খুব ঘন অবস্থায় একটার পাশে আরেকটা লাগিয়ে তোলা হয়েছে, তাই না? তাহলে কি এই পরিবেশটা কি তোমাদের কাছে ভালো লাগছে? নিশ্চয় না। তাহলে আমরা পরের ছবিটি দেখি। দেখো এই ছবিটিতে দেখো কত মানে কি ঘনবসতি এবং এখানে হাঁটার পর্যন্ত রাস্তা নেই। কেমন? তাহলে এর দ্বারা কি বোঝা যায়? যখন মানুষ দিন দিন বাড়তে থাকে তখন আমাদের নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে, তাই না? ওকে, এরপর ছবিটি দেখো। আচ্ছা, এই ছিল আমাদের ছবি। এখন আমাদের কি করতে হবে? হ্যাঁ দেখো, তাহলে এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম তোমার এখানে কি কি অনেকগুলো ছবি দেখেছি, তাই না? এবার একটু এই ছবিগুলো দেখো। এখানে খাদ্য বা খাবার, পানি, আর এখানে বস্ত্র, অর্থাৎ বাচ্চাটি বা শিশুটি ঘুমোচ্ছে একটি কিসের ল্যাপের নিচে, তাই না? তো এখন এই ল্যাপ বা বস্ত্র, তারপর এই যে বাতাস, ঠিক আছে, তারপর হচ্ছে পড়ার যে পরিবেশ এবং ঘর বাড়ি তৈরির যে পরিবেশ, তারপর এখানে যে এরা মোয়ালরা কি করছে? মধু সংগ্রহ করছে, তারপর এখানে ওষুধ খাচ্ছে। এই যে এগুলো কি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন, সবার জীবনে প্রয়োজন। এখন প্রশ্ন হলো এগুলো আমরা কোত্থেকে পাই? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই উত্তর দিতে পারবে এবং তোমাদের কাছে খুব সহজভাবে আমি এই জিনিসগুলো আশা করি বুঝাতে পেরেছি। তাহলে আমরা এই জিনিসগুলো কোথা থেকে পাই? হ্যাঁ, আমরা এই জিনিসগুলো প্রাকৃতিক পরিবেশ থেকে পাই। কেমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার কি করতে হবে দেখো, আমাদের একটি কাজ করতে হবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা
আজকে আমরা এখন যেই ছবিগুলো দেখেছি তা থেকে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে আমরা সকলেই কেমন প্রাকৃতিক পরিবেশে বসবাস করি, তাই না? এই প্রাকৃতিক পরিবেশে যখন আমরা বসবাস করি তাহলে প্রাকৃতিক পরিবেশ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এবং মানুষ বা জনসংখ্যা যখন বাড়তে থাকে তখন এই প্রাকৃতিক পরিবেশের উপর কি অবস্থা প্রভাব বিস্তার করে বা কি অবস্থা হবে, জনসংখ্যা বাড়তে থাকলে এই প্রাকৃতিক পরিবেশের কি অবস্থা হবে, সেই বিষয় নিয়ে আজকে আমরা কি করব, আলোচনা করব এবং বিভিন্ন কাজের মাধ্যমে আমরা এটা কি করব, সমাধান করব। তাহলে আমাদের প্রথম কাজটি কি? আমরা প্রথম কাজটি হচ্ছে আমাদের যে এখানে ছকে কি দেখাইছি দেখো, সকলে তোমাদের বইয়ের কেমন ৭৭ পৃষ্ঠায় দেখো, এখানে দেখো। তো এখান থেকে আমরা আজকে যে কাজটি করব, কিছুক্ষণ আগে আমি স্ক্রিনে একটা ছক দেখেছিলাম, সেটা হচ্ছে যে মানুষ কিভাবে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন করছে। ঠিক আছে, মানুষ কিভাবে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন করছে। আমরা এতক্ষণ ধরে যে ছবিগুলো দেখেছি সেই ছবিগুলো থেকে আমরা আজকে এই ছকটি কি করব, পূরণ করব। কেমন? হ্যাঁ, আমরা এখানে লিখব। তাহলে কি লিখব? মানুষ কিভাবে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন করছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ছকটি পূরণ করার আগে আমাদের বই একটু ঘুরে আসি। কেমন? তোমরা সকলে তোমাদের বইয়ে ৭৭ পৃষ্ঠা খোলো এবং এতে দেখো, আর সকলে বইয়ের সাথে আমার স্ক্রিনের সাথে একটু মিলিয়ে নাও। কেমন? আমরা আবারও স্ক্রিনে দেখছি। ওকে, হ্যাঁ, এটা একটু দেখো, এখানে কি কি দেওয়া আছে। খাদ্য, পানি, এই যে বাড়িঘর, তারপরে বস্ত্র। কেমন? খাদ্য, পানি, বাসস্থান, বস্ত্র, অর্থাৎ বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য, বস্ত্র, পানি এবং আরো অনেক কিছু প্রয়োজন হয়। ঠিক আছে কিনা? আচ্ছা, তারপর ছবিতে কি দেখতে পাচ্ছ? এগুলো কি? হ্যাঁ, এগুলো হচ্ছে খাবার বা খাদ্য। তাহলে আমরা খাদ্য কোথা থেকে পাই? আমরা খাদ্য পাই উদ্ভিদ ও প্রাণী থেকে। উদ্ভিদ আর প্রাণী থেকে আমরা খাদ্য পেয়ে থাকি, তাই না? হ্যাঁ, এটা কি? পানি। ছবিতে কি দেখতে পাচ্ছ? পানি, তাই না? তাহলে পানি আমরা কোথা থেকে পাই? পানি পাই বৃষ্টি ও নদী থেকে। বৃষ্টি ও নদী থেকে। এটা বৃষ্টি আর এটা হচ্ছে নদী। কেমন? আচ্ছা, হ্যাঁ, ওকে। এবার একটু দেখো, এই যে একটা ঘর বা বাসস্থান, কেমন? আমরা এটাকে বাসস্থান বলবো বা ঘর বলবো। ঘর বাড়ি ও দালান তৈরিতে মাটি, কাঠ, ইট, পাথর ব্যবহার করা হয়। তাহলে এখানে কি কি লাগবে? এই একটা ঘর তৈরি করার জন্য কি কি লাগবে? প্রথমত লাগবে মাটি, এই মাটি। তারপর কি লাগবে? ইট, এরপর পাথর, আর কি লাগবে? কাঠ লাগবে, তাই না? এইগুলো দিয়ে আমরা কি করতে পারি? ঘর বাড়ি বা দালান তৈরি করতে পারি। অর্থাৎ বাসস্থান তৈরি করতে গিয়ে আমাদের এই জিনিসগুলো
প্রয়োজন হয়। কেমন? হ্যাঁ, তাহলে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের উপর প্রভাব পড়ে। ভালো করে বুঝে নাও, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের উপর প্রভাব পড়ে। ঠিক আছে, অর্থাৎ জনসংখ্যা বাড়লে এই যে প্রাকৃতিক জিনিসের উপরে, প্রাকৃতিক সম্পদের উপরে কি পড়ে? প্রভাব পড়ে। দেখো, বস্ত্র আর কেমন, এটা হচ্ছে, এগুলো কিসে, তোমরা কি চিনতেছো এগুলো কি? এগুলো হচ্ছে চামড়া। ঠিক আছে, আর এটা কি? তুলা। এটা হচ্ছে পাট, এগুলো ব্যাগ, আর এগুলো হচ্ছে কি? জুতা। কেমন? তাহলে একটু দেখো, বস্ত্র তৈরি হয় পাট ও তুলা থেকে। এই যে তুলা এবং পাট থেকে আমাদের বস্ত্র তৈরি হয়। ঠিক আছে, তারপর প্রাণীর চামড়া দিয়ে জুতা, ব্যাগ এবং বেল্ট তৈরি হয়। এই যে দেখো, জুতা, আর এখানে কি আছে? ব্যাগ আছে। কেমন? তবে বেল্টের ছবি নেই। বেল্টও আমরা যে পরি, বেল্ট তৈরি হয় কিস দিয়ে? কি দিয়ে? প্রাণীর চামড়া দিয়ে। কেমন? তারপর এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি নিশ্চয় বুঝতে পেরেছ যে মানুষ কিভাবে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন করছে। তাহলে দেখো, ছবিতে কি দেখতে পাচ্ছ? উদ্ভিদ, প্রাণী, মাটি এবং পানি এসবই প্রাকৃতিক সম্পদ, তাই না? আমরা প্রাকৃতিক পরিবেশ থেকে প্রাকৃতিক সম্পদ পাই। প্রাকৃতিক পরিবেশ থেকে কি পাই? প্রাকৃতিক সম্পদ পাই। তাহলে এগুলো কি কি? প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক সম্পদ হলো উদ্ভিদ, পানি, মাটি, প্রাণী। এগুলো হচ্ছে কি? প্রাকৃতিক সম্পদ। কেমন? হ্যাঁ, তাহলে দেখো, এই যে জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক সম্পদের প্রয়োজন বেড়ে যায়। বাড়তি প্রয়োজন মেটানোর জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছে। তাহলে আমাদের ছকে কি লেখা ছিল? মানুষ কিভাবে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন করছে। এই কারণগুলো আমরা কিভাবে করছে, এই কারণগুলো আমরা লিখব, তাই না? তোমরা দেখে নাও। দেখো, মানুষ অধিক জনসংখ্যার কারণে প্রয়োজনীয় চাহিদা মেটাতে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে। ঠিক আছে, তাহলে আমাদের জনসংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে আমাদের এই অধিক জনসংখ্যার কারণে প্রয়োজনীয় চাহিদা মেটাতে হয়। যেমন খাদ্য মেটাতে হবে, ঘর বাড়ির জন্য বাসস্থানের মেটাতে হবে, তারপরে তোমার বস্ত্রের চাহিদা মেটাতে হবে। এগুলোর কারণে আমরা কি করি? প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে থাকি। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ৭৭ পৃষ্ঠায় আলোচনার বিষয়। এবং আমরা এতক্ষণ ধরে যা দেখেছি সেগুলো কিন্তু তোমাদের বইয়ে এগুলো দেওয়া আছে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমাদের মূল প্রশ্নটি কি ছিল? জনসংখ্যা বৃদ্ধি পেলে প্রাকৃতিক পরিবেশের উপর কি প্রভাব পড়ে, সেটা সমাধান করার জন্য আজকে আমরা একসাথে দুটি কাজ করে নিব। কেমন? আরেকটি কাজ করব কি? আমরা কিভাবে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে পারি। তো তার আগে আমরা প্রথম যে ছকটি, সে ছকটি পাশাপাশি দেখো, মানুষ কিভাবে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন করছে। আমরা এতক্ষণ ধরে মানুষ কিভাবে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন করছে সেই বিষয়গুলো আমরা এতক্ষণ ধরে দেখছিলাম, তাই না? এখন তোমরা সকলে বলবে যে কিভাবে আমরা প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই পারবে। আমিও তোমাদের সাথে এখানে লেখার চেষ্টা করি, তোমরা আমার এই লেখার সাথে একটু মিলিয়ে নাও। কেমন? তো আমি প্রথমে লিখব গাছপালা কেটে, ১ নম্বরে লিখব মানুষ কেমন, মানুষ কিভাবে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন করছে। তাহলে গাছপালা কেটে কি তৈরি করছে? ঘর বাড়ি, তাই না? তোমরা অবশ্যই এই ছবিটি দেখেছো।
তৈরি করছে। এই গাছপালা কেটে ঘরবাড়ি তৈরি করার ফলে প্রাকৃতিক পরিবেশের কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। এক। দুই নম্বর লিখব কারখানা, কল কারখানা তৈরি করছে। কল কারখানা তৈরি করছে। কেন তৈরি করছে? কারণ অধিক জনসংখ্যার জন্য অতিরিক্ত চাহিদা প্রয়োজন, প্রয়োজন চাহিদা মেটানোর জন্য কলকারখানা তৈরি করছে। কেমন? তারপর 3 নাম্বার লিখব এতে কি হয়? এতে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হয়। তারপর আমরা লিখতে পারি যে মৎস্য খামার খাদ্যের চাহিদা মেটানোর জন্য মৎস্য খামার তৈরি করছে। ঠিক আছে? এইভাবে আরো বিভিন্ন কারণ আছে। আমি এখানে 3টি কারণ লিখেছি বা 3টি কাজ লিখেছি। এই কাজগুলোর মাধ্যমে আমরা কি করে থাকি? প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আমরা অর্থাৎ মূল কথা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের জন্য দায়ী হচ্ছে মানুষ। কেন? মানুষ তার চাহিদা মেটানোর জন্য সব কিছু করে থাকে। কেমন? যেমন ধরো অতিরিক্ত যখন মানুষ বা তোমার পরিবারে যখন অধিক জনসংখ্যা হয় তখন সেক্ষেত্রে কি প্রয়োজন হবে? প্রথমত প্রয়োজন হবে তোমার বাসস্থান, থাকার জন্য বা ঘুমাবার জন্য বা বিশ্রামের জন্য বাসস্থান প্রয়োজন হবে। তো বাসস্থান তৈরি করতে গেলে তোমাকে কি লাগবে? প্রথমত মাটি লাগবে, তাই না? তোমার যেটুকু মাটি রয়েছে বা ভূমি রয়েছে সেটুকু তুমি কি করবে? ওইখানে ঘর তৈরি করবে। আর এই ঘর তৈরি করার জন্য কি করবে? তুমি প্রাকৃতিক সম্পদ গাছপালা কেটে কি করবে? প্রয়োজনীয় উপকরণ সেখান থেকে নিয়ে ঘর বাড়ি তৈরি করবে। কেমন? এবং এই অতিরিক্ত জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানোর জন্য মৎস্য খামার তৈরি করতে হবে, কৃষি জমিতে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করতে হবে বা কীটনাশক প্রয়োগ করতে হবে। কেমন? এইভাবে আমরা কি করছি? প্রাকৃতিক পরিবেশে পরিবর্তন করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন কিভাবে করছি আমরা সেই বিষয়টি নিশ্চয় বুঝতে পেরেছ। এবার আমরা পরে ছকে আসব। আমরা এতক্ষণ ধরে প্রাকৃতিক পরিবেশ কিভাবে পরিবর্তন হয় বা করছি সে সম্পর্কে জানলাম। এখন জানব আমরা কিভাবে এই পরিবেশকে রক্ষা করতে পারি। যেহেতু আমরা মানুষ ধ্বংস করছি, আমরা নিজেরাই ধ্বংস করছি, তাহলে আমাদেরকে কি করতে হবে? যেহেতু এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রাকৃতিক পরিবেশ আমাদের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আমাদের কি করতে হবে? এটাকে আবার কি করতে হবে? রক্ষা করতে হবে, তাই না? তাহলে এখন আমরা লিখব, যে ছকটি লিখব তা হচ্ছে আমরা কিভাবে প্রাকৃতিক পরিবেশে রক্ষা করতে পারি। প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে পারি। কেমন? তাহলে লিখো 1 2 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এতক্ষণ ধরে যা দেখলে এবং যা আলোচনা করেছি আমরা তা থেকে তোমরা নিশ্চয় এই প্রশ্নটির উত্তর বা এই ছকটি পূরণ করতে পারবে। তাহলে আমরা প্রথমে কি লিখব? কিভাবে অপ্রয়োজনে গাছপালা কাটবো না। কেমন? আমরা কিন্তু অনেকে গাছপালা কাটি, প্রয়োজন থাকলেও কাটি, আবার প্রয়োজন না থাকলেও কেটে ফেলি। অপ্রয়োজনে গাছপালা কাটবো না। তাহলে কি হবে? পরিবেশ রক্ষা হবে। 2 কি হবে? দেখো, 2 হচ্ছে বর্জ্যের পরিমাণ কমানো। বর্জ্য অর্থাৎ যেগুলো আমাদের পরিবেশের ক্ষতি করে, বর্জ্যের পরিমাণ কমানো অর্থাৎ কমানোর চেষ্টা করতে হবে। কেমন? আমরা তো একেবারে কমাই ফেলতে পারবো না,
যেহেতু অতিরিক্ত চাহিদা পূরণ করতে গিয়ে আমাদের কলকারখানা তৈরি করতে হচ্ছে, সেজন্য একসাথে তো একবারে তো কমানো সম্ভব নয়, সেজন্য আমাদের কি করতে হবে, চেষ্টা করতে হবে বর্জ্যের পরিমাণ কমানো। 3, জিনিসের অর্থাৎ যেসব জিনিস পুনঃ ব্যবহার করা যায় সেসব জিনিসের কি করতে হবে, পুনঃ ব্যবহার করতে হবে, পুনঃ ব্যবহার করতে হবে। কেমন, পুনঃ ব্যবহার করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমরা কিভাবে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে পারবো কেমন সেটাও তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন দেখব আজকের পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম। তাহলে তোমরা আমাকে 3টি প্রাকৃতিক সম্পদ দের নাম বলবে। কেমন, পারবে না? আশা করি নিশ্চয় পারবে। বলো তো 3টি প্রাকৃতিক সম্পদের নাম। তাহলে এক কি হবে, মাটি, পানি, আর কি, গাছ বা গাছপালা। ঠিক আছে, আবার পশু পাখিও হবে। 3টি বলেছি, সেজন্য আমরা এখানে কয়টি লিখেছি, 3টি লিখেছি। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য বাড়ি কাজ হলো কেমন, জনসংখ্যা বাড়লে প্রাকৃতিক পরিবেশের কি প্রভাব পড়ে। প্রভাব পড়ে 3টি বাক্যে লিখো। কয়টি বাক্যে, 3টি বাক্যে লিখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই বাড়ি কাজটি তোমরা মনোযোগ সহকারে করবে এবং যত্ন সহকারে রেখে দিবে। তোমাদের স্কুল যখন খুলবে তোমরা তোমাদের বিষয়ভিত্তিক স্যারকে দেখাবে এবং সবাই সুস্থ থাকবে এই কামনা করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।